যে গণভোটের মাধ্যমে উঠে আসা যে হ্যাঁ ভোট, সেটাই এই জুলাই সনদের বৈধতা হয়ে উঠবে, সবচেয়ে বড় বৈধতা হয়ে উঠবে। আমরা বাংলাদেশের মানুষের রাজনীতি করতে চাই এবং প্রতিবন্ধী মানুষকে যাতে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেই রাজনীতি আমরা প্রণয়ন করি। যেই প্রেসিডেন্ট আওয়ামী লীগের, যে প্রেসিডেন্ট ফ্যাসিবাদের দোসর, তাকে প্রেসিডেন্ট হিসেবে বহাল রাখা হয়েছে। আমরা যখন বলেছিলাম তাকে অপসারণ করা হোক, সেটা রাজনৈতিক দলগুলো শুনল না এবং তারা ঐক্যমত্য না হওয়ার পেছনে অনেক ধরনের কলকাঠি নাড়া হলো এবং সেই প্রেসিডেন্টকে দিয়ে এখন আমাদেরকে জুলাই সনদ স্বাক্ষর করা অবস্থায় দেখতে হয়েছে। তো এটা কোনো জুলাই সনদ নয়, এটা বাংলাদেশের, আমরা যে স্বাক্ষর করিনি, আমরা বলেছিলাম এটা সেরিমোনিয়াল অ্যাক্ট। আমরা বলেছিলাম যে এই জুলাই সনদে বাংলাদেশের মানুষের বাস্তবিক অবস্থার প্রতিফলন ঘটবে না এবং আমরা সেটাই দেখলাম যে যখন প্রতিবন্ধী মানুষদেরকে ব্যতীত করে এবং যেখানে জুলাই আগস্ট অভ্যুত্থানে অনেক মানুষ প্রতিবন্ধিত্ব বরণ করেছেন নতুন করে এবং বিভিন্ন সময় আন্দোলনে আমরা দেখেছি নতুন করে প্রতিবন্ধিত্ব বরণ করে বাংলাদেশের একটা অংশ, বাংলাদেশের মানুষেরা, এবং তাদেরকে ব্যতীত রেখে, তাদেরকে সাইডে রেখে, চাপিয়ে রেখে, দমন করে আমরা একটা জুলাই সনদ দেখছি। আমরা এটাকে একটা প্রতিবন্ধী জুলাই সনদ বলতে চাই। আমরা মনে করি না এই জুলাই সনদ যেভাবে যে আদেশটা দেওয়া হয়েছে এটাতে আসলে মানুষের যে আশাকাঙ্ক্ষা এটা প্রতিফলিত হবে, এটা আমরা মনে করছি। এই কারণেই এনসিপি গণমানুষের রাজনৈতিক দল হিসেবে এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। আপনারা দেখেছেন। আমরা এখনো মনে করি যে যে গণভোট সামনে আসছে এবং বাংলাদেশের মানুষের যে হ্যাঁ বলার যে আকাঙ্ক্ষা সেইটা উঠে আসবে এবং সেইটাই হচ্ছে একমাত্র যেটা এই জুলাই সনদকে সেই বৈধতা দিতে পারে। আমরা যখন বলেছি জনতাই বৈধতা, আমরা মনে করি জনগণের যে গণভোটের মাধ্যমে উঠে আসা যে হ্যাঁ ভোট, সেটাই এই জুলাই সনদের বৈধতা হয়ে উঠবে, সবচেয়ে বড় বৈধতা হয়ে উঠবে। আপনারা বলেছেন যে নির্বাচিত সরকার, আপনাদেরকে বলা হয়েছে উপদেষ্টার পক্ষ থেকে যে নির্বাচিত সরকার না বিধায় আমরা এটা প্রণয়ন করতে পারছি না, আপনাদের দাবি দেওয়া প্রণয়ন করা হবে না। সেইখানে আমরা বলতে চাই যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিবের মুখ থেকে একাধিকবার শুনেছি যে তারা চাইলে যে কোনো কিছু করতে পারে, কিন্তু আমরা প্রতিবন্ধীদের আন্দোলনের বেলায়, যখন জনগুরুত্বপূর্ণ আন্দোলনের বেলায়, শিক্ষকদের আন্দোলনের বেলায় আমরা শুনতে পাই তাদের অনেক কিছু করার ক্ষমতা নাই। তাদের ক্ষমতা আসলে কার কাছে রক্ষিত, এটা আমাদের প্রশ্ন থাকবে। তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের বড় বড় নেতা নেত্রীদের দিয়ে এই আন্দোলনগুলো পরিচালিত করতে চান, কিন্তু এনসিপি যখন তাদের সাথে আসে তখন তাদের শক্তি অনেক মানে বৃদ্ধি পায়, এই আন্দোলনগুলোর বৈধতা অনেক মানে বৃদ্ধি পায়। আমরা জনমানুষের রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছি। আপনাদের এই যে আন্দোলন, এগুলো কিন্তু আমাদেরকে আসলে নানান ধরনের অভিজ্ঞতা দিচ্ছে এবং আসলে মানুষের এবং বাংলাদেশের বাস্তবিক পরিস্থিতি কি সেটার বিষয়ে আমাদেরকে ওয়াকিবহাল এবং অভিজ্ঞতা সম্পন্ন করে তুলছে এবং সেটার মাধ্যমে আমরা আসলে পলিসি মেকিং এ যেতে চাই। আমরা বাংলাদেশের মানুষের রাজনীতি করতে চাই এবং প্রতিবন্ধী মানুষকে যাতে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেই রাজনীতি আমরা প্রণয়ন করি।